শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা ইংরেজি গ্রামারের উপরে একটি সুপার ক্লাস নেব, অর্থাৎ টোটাল গ্রামারের যে টপিকগুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং শর্ট কম্পোজিশন এবং লেটারের একটি সাজেশনও আজকে দিয়ে দেব, যেগুলো তোমরা আগে পড়া না থাকলে এইগুলো আবার একটু পড়ে নেবে। সো আগে যেগুলো দিয়েছি সেগুলো ইতিমধ্যে তোমরা হয়তো এর মধ্যে পড়া শেষ করে ফেলেছো। আজকে আমি আবার কিছু নতুন করে আমি কিছু দেব, সেগুলো তোমরা একটু দেখবা। যদি মনে হয় এগুলো পড়া আছে তাহলে দেন ফাইন, আর যদি পড়া না থাকে, যদি দুই একটা বাদ থাকে, সেটা আবার তোমরা অবশ্যই কাভার করে নিবা। আমরা চলে যাব হচ্ছে, দেখো আমাদের আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে ইংলিশ গ্রামার প্র্যাকটিস। আজকে আমরা ইংরেজি গ্রামার প্র্যাকটিস করব এবং প্রথমেই আমাদের যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে 7 নম্বরে ডাব্লুকেইস। এই ডাব্লুকেইসটা আমরা একটু প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিসটা সবাইকেই একটু করতে হবে। সবাই সবার খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং নিজেদেরকে একটু চিন্তা করতে হবে। আমি যখন কথা বলবো, আমি যখন করাবো, তখন তোমরা একটু বিষয়টি মাথায় রাখবে। বলেছে যে ডাব্লুকেইস কোশ্চেন দেওয়া থাকবে, যেখানে আমাদের হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ এবং হাউ এগুলো ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব? যেখানে আন্ডারলাইন দেওয়া থাকবে সেই শব্দটিকে মেনশন করে আমাদের ডাব্লুকেইসটাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের প্রথমটা আছে হচ্ছে মিস্টার ইসলাম এনজয়েস সুইং, অর্থাৎ মিস্টার ইসলাম হচ্ছে সুইং করে, সুইং করে সে আনন্দ পায়। তাহলে এখানে যদি আমি সুইংটাকে হাত দিয়ে চেপে ধরি, তাহলে আমরা কি থাকছে আমাদের শব্দটা? মিস্টার ইসলাম এনজয়েস, মিস্টার ইসলাম আনন্দ পায়। কি করে আনন্দ পায়? কি করে আনন্দ পায়, সেই জন্য আমরা এখানে হোয়াট ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে বলতে পারি হচ্ছে হোয়াট ডাজ মিস্টার ইসলাম এনজয়, এবং অবশ্যই একটা শেষে প্রশ্নবোধক বাক্য আমরা দিয়ে দেব। মনে রাখবে ডাব্লিউএইচ ফর্ম তৈরি করার সময় এইভাবে করবে যে হোয়াট ডু ইউ ডু, এই ছকটা তোমরা খাতায় লিখে রাখো। হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ ডাব্লিউএইচ ফর্ম না, এখানে হোয়াট বসবে, এরপরে একটা ডু ভার্ব বসবে, এরপরে একটা ডু ভার্ব বসবে। কি বসবে? ডু ভার্ব বসবে, তারপরে একটা সাবজেক্ট বসবে, তারপরে একটা মূল ভার্ব বসবে। এই ব্র্যাকেটের মধ্যে যে দুটা আছে এই দুটা হচ্ছে মূল ভার্ব। অর্থাৎ আমি এখানে কি লিখেছি? এখানে লিখেছি হচ্ছে হোয়াট, তারপরে ডাজ। ডাজ কেন লিখলাম? ডাজ লিখলাম হচ্ছে মিস্টার ইসলাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো এই জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করলাম। এরপরে এই ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার ইসলাম, তাহলে আমরা এখানে মিস্টার ইসলাম লিখলাম। আর এই ডু হচ্ছে ভার্ব। ভার্ব কোনটা? এনজয়েজ। কিন্তু এখানে যেহেতু ডাজ ব্যবহার করেছি, সেই কারণে এখানে আর এনজয়েজ ব্যবহার করব না, এনজয় ব্যবহার করব। যদি এখানে ডু ব্যবহার করা লাগতো, তখন কিন্তু আর এখানে এনজয়েজ আসতো না। কারণ হচ্ছে এখানে ডাজের জন্য এনজয়েজ হওয়ার কথা, বা যেহেতু একবার এর যোগ করেছি, এখানে আর এর যোগ করা লাগবে না। আমরা 2 নম্বরটা, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন বগুড়া। ইন বগুড়া, বগুড়া হচ্ছে একটি স্থানের নাম। সৈকত ইসলাম লিভস মানে সৈকত ইসলাম বাস করে, উইথ হিজ প্যারেন্টস মানে তার বাবা মায়ের সাথে, ইন বগুড়া মানে বগুড়ায়। তার মানে সৈকত ইসলাম বাস করে তার বাবা মায়ের সাথে বগুড়ায়। আমি যদি এখন বগুড়ার উপরে আঙুল দিয়ে চেপে ধরি, তাহলে বাক্যটা কি দাঁড়ায়? সৈকত ইসলাম বাস করে তার বাবা মায়ের সাথে। ইন বগুড়া বললাম না, কারণ ইন বগুড়ার নিচে দাগ রয়েছে। তাহলে আমরা ইন বগুড়াকে বাদ দিলে কি দাঁড়াচ্ছে? সৈকত ইসলাম বাস করে তার বাবা মায়ের সাথে। কিন্তু আমাদের বাক্যটা ছিল বগুড়ায় বাস করে, তার মানে কোথায় বাস করে? স্থান এটা। এটা স্থান থাকলে আমরা হয়ার ব্যবহার করব। এবং হয়ারের ক্ষেত্রেও ঠিক সবটা হচ্ছে এই রকম, হয়ার ডু ইউ ডু,
এইটা সবসময় মনে রাখবা যে ডাব্লুএইচ অর্থাৎ ডাব্লুএইচ ফর্ম বসবে, প্লাস ডু ভার্ব বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস হচ্ছে মেইন ভার্ব বসবে, এখানে একটা প্রশ্নবোধক বাক্য আসবে। অর্থাৎ ডাব্লুএইচ এর ফর্মই হচ্ছে এইটা। তাহলে আমরা কি বসাবো? আমরা প্রথমে এখানে হয়ার বসাবো। আমরা এখানে হচ্ছে হয়ার বসাতে পারি। তারপরে এই ডু এর জায়গায় ডাজ বসাবো। কেন? সৈকত ইসলাম হচ্ছে থার্ড পারসন, সো আমরা এখানে ডাজ ব্যবহার করব। ডাজ। এবারে ইউ এর জায়গায় কি বসাবো? ডেফিনেটলি সৈকত ইসলামই আমরা বসাবো। সৈকত ইসলাম আমরা বসালাম। এইবার হচ্ছে কি বসাবো? এই যে ভার্ব, এই যে ডু ভার্ব, এই যে ডু ভার্ব, এই ডু ভার্বের জায়গায় হবে মূল ভার্ব ক্রিয়াপদ। লিভ মানে বাস করা। এখানে ছিল হচ্ছে লিভস, কিন্তু আমরা বসাবো হচ্ছে লাইভ বা লিভ। এই লিভটা কেন বসাবো? কারণ এখানে আমরা ডাজ ব্যবহার করেছি, সো এখানে আর এস আমাদের যোগ করা লাগবে না। এরপরে হচ্ছে বাকি অংশটুকু কি? উইথ হিজ প্যারেন্ট, উইথ হিজ প্যারেন্টস। সো আমরা হচ্ছে এইভাবে করব, কিন্তু যেটার নিচে দাগ দেওয়া থাকবে ওই অংশটি কিন্তু ডাব্লিউএইচ এর মধ্যে আর লেখা যাবে না। সো আমরা 3 নম্বরটা দেখব। সৈকত গোস টু বেড অ্যাট 11 p.m. সৈকত গোস টু বেড মানে সৈকত বেডে যায়। সৈকত গোস টু বেড অ্যাট 11 p.m. তাহলে এটা হচ্ছে সময়। এটা কি? সময়। তাহলে আমরা আগেরটাই পেয়েছি স্থান থাকলে, স্থান থাকলে হয়ার ব্যবহার করব। আগে 2 নম্বরে আমরা পেলাম হচ্ছে স্থান থাকলে হয়ার ব্যবহার করব। এখানে কি পেলাম? কি কারণে সে এনজয় করে? এখানে আমরা হোয়াট ব্যবহার করেছি। এবং এখানে যখন টাইম মেনশন থাকবে এবং টাইমের নিচে দাগ থাকবে, তখন আমরা কি ব্যবহার করব? হোয়েন ব্যবহার করব। সো আমি যদি 11 p.m.টাকে বাদ দিই, কি দাঁড়াচ্ছে? সৈকত গোস টু বেড মানে কখন বেডে যায়। ফরম্যাটটা সেম। ফরম্যাটটা আমরা প্রথমে কি লিখবো? প্রথমে হচ্ছে হোয়েন লিখবো, এরপর একটা ডু ভার্ব লিখবো। এই ডু ভার্বের জায়গায় এখানে সৈকত আছে, তার মানে ডেফিনেটলি আমরা ডাজ লিখবো, অর্থাৎ হোয়েন ডাজ, হোয়েন ডাজ। এবার হচ্ছে এখানে লিখলাম ও এই সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? সৈকত, মানে সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, সৈকত। এবার হচ্ছে গোজের জায়গায় লিখবো হচ্ছে গো, কারণ এখানে কিন্তু আর গোজ লেখা যাবে না, কারণ এখানে একবার কি এস যোগ করেছি। এরপরে বাকি অংশ টু বেড, টু বেড। এভাবে আমরা করে ফেলতে পারি। অর্থাৎ এখানে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন, যে হোয়েন ডাজ সৈকত গো টু বেড মানে সৈকত কখন বিছানায় যায়। অর্থাৎ আমরা স্থান পেলে হয়ার ব্যবহার করব, টাইম পেলে আমরা হোয়েন ব্যবহার করব। এবার বলেছে মিস্টার ইসলাম, 2 নম্বরে, মিস্টার ইসলাম ইজ এ ব্যাংকার। অর্থাৎ মিস্টার ইসলাম হচ্ছে একজন ব্যাংকার। এখানে দাগ আছে মিস্টার ইসলামের নিচে। তাহলে আমি যদি মিস্টার ইসলামকে বাদ দিই, ই যে ব্যাংকার, ই যে ব্যাংকার মানে ব্যাংকার কে? অর্থাৎ কোনো ব্যক্তির নিচে দাগ থাকলে কোনো কিছু করব না, শুধু হু ব্যবহার করব। কোনো কিছু করব না, শুধু তার জায়গায় হু ব্যবহার করব। অর্থাৎ হু ইজ এ ব্যাংকার। কোনো ব্যক্তির নিচে দাগ থাকলে প্রথমে কিচ্ছু করব না, আমরা হু ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে লিখব হু ইজ এ ব্যাংকার, হু ইজ এ ব্যাংকার। অ্যান্ড দেন 5 নম্বরে, সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। মানে এখানে হচ্ছে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। সৈকত বই পছন্দ করে অ্যাবাউট অ্যানিমেলস, এই অ্যানিমেলসের নিচে দাগ আছে। অর্থাৎ কোন ধরনের বই পছন্দ করে? সৈকত বই পছন্দ করে অ্যানিমেল নিয়ে যে লেখা বই, সেই বইগুলোকে সৈকত পছন্দ করে। তাহলে আমাদের যদি বাক্যটা আমরা অ্যানিমেলস থেকে আঙুল দিয়ে চেপে ধরি, কি পাবো? সৈকত লাইকস বুকস, সৈকত বই পছন্দ করে। কোন ধরনের বই? কোন ধরনের বই? কোন ধরনের বইয়ের ইংরাজি হচ্ছে হুইচ টাইপ অফ বুকস। আমরা এখানে ব্যবহার করতে পারি হুইচ টাইপ অফ বুকস। আমরা এখানে বলতে পারি কোন টাইপের বই, হ্যাঁ, হুইচ টাইপস অফ বুকস, এইটা বলতে পারি। অথবা আমরা সরাসরি হুইচ বুকসও বলতে পারি, হুইচ বুকস। এরপরে হচ্ছে এইটার ফর্ম হচ্ছে হুইসে দিলাম, এরপরে ডু ভার্ব বসবে। ডু ভার্ব কি? যেহেতু সৈকত থার্ড পারসন, দেন এখানে হচ্ছে
ডাজ বসবে। এরপরে হচ্ছে সৈকত বসবে, হুইচ বুকস ডাজ সৈকত, সৈকত। এইবার হচ্ছে লাইকসটা না বসে বসবে হচ্ছে লাইক, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। সো আমরা এখানে হুইচ টাইপ অফ বুকসও ব্যবহার করতে পারি, আবার হুইচ বুকসও ব্যবহার করতে পারি, কোন বই বা কোন টাইপের বই, যে কোনো দুইটাই আমাদের সঠিক। অর্থাৎ হুইচ টাইপ অফ বুকসও ব্যবহার করতে পারি, অ্যান্ড দেন হুইচ বুকসও ব্যবহার করতে পারি। সো এইটা হচ্ছে আমরা এখানে 5টা পয়েন্ট দেখলাম, আমরা আরো 5টা দেখব, এবং এটা আমি মুছে ফেলছি। দেখো, 6 নম্বরটা আমাদের বলেছে সুইমিং কিপস মি ফিট, সুইমিং কিপস মি ফিট। সুইমিং এর নিচে হচ্ছে দাগ, তার মানে কি সুইমিং হচ্ছে একটা নাউন এখানে, সুইমিং বা সাবজেক্ট, কিপস মি ফিট আমাদেরকে, সুইমিং করলে আমরা কি থাকি, ফিট থাকি, আমাদেরকে ফিট রাখে, সুইমিং আমাদেরকে ফিট রাখে। তার মানে কি করলে আমাদেরকে আমরা ফিট থাকি, কি করলে বা কে আমাদেরকে ফিট রাখে, সুইমিং আমাদেরকে ফিট রাখে। অর্থাৎ আমরা এখানে, যদি এখানে ব্যক্তি থাকতো দেন আমরা সেখানে হু ব্যবহার করতাম। যেহেতু সুইমিং রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এর জায়গায় লিখবো হচ্ছে হোয়াট কিপস ইউ ফিট। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে হোয়াট কিপস মি ফিট, মানে আমাদেরকে ফিট রাখে। এই যে এখানে মি ছিল, যে সুইমিং আমাকে, আমাদেরকে ফিট রাখে, সুইমিং কিপস মি ফিট মানে আমাকে সে ফিট রাখছে সুইমিং করলে। তার মানে প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ ইউ ফিট, মানে কে তোমাকে বা কি করলে তুমি ফিট থাকো বা কে তোমাকে ফিট রাখে। নাসরিন, সীমা অ্যান্ড বাইজু আর ইন ক্লাস 5, এখানে 3জন ব্যক্তি আছে, নাসরিন, শিমু, সীমা অ্যান্ড বাইজু, 3জন আছে বলে এখানে আর ব্যবহার করেছে। একজন থাকলে এখানে ইজ ব্যবহার করত, যেহেতু একের অধিক আছে সেহেতু এখানে আর ব্যবহার করেছে। ইন ক্লাস 5 মানে নাসরিন, সীমা অ্যান্ড বাইজু 3জনই হচ্ছে 5ম শ্রেণীতে পড়ে। সো এখন প্রশ্ন হচ্ছে দাগ 3টার নিচে, আমি বলেছি ব্যক্তির নিচে দাগ থাকলে চোখ কান বন্ধ করে আমরা তার পরিবর্তে হু ব্যবহার করব। মনে রাখবে যে একটা একটা হচ্ছে আছে হু, হু ডাজ, আরেকটা আছে হচ্ছে হু ডু, দুইটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে দুইটাই WH ফর্ম। হুম, অর্থাৎ হু ডাজ বসতে পারে, হু ডু বসতে পারে। আমাদের এখানে বলেছে যে এই নাসরিন, সীমা এন্ড বাইজু আর ইন ক্লাস 5, তা যেহেতু এখানে আর আছে তাহলে আমরা বসাবো হচ্ছে হু আর ইন, হু আর ইন ক্লাস 5, ক্লাস 5 মানে কারা 5ম শ্রেণীতে পড়ে, হু আর ইন ক্লাস 5 মানে কারা 5ম শ্রেণীতে পড়ে। সীমা লাইকস টু রিড ফানি স্টোরিজ, সীমা লাইকস টু রিড ফানি স্টোরিজ মানে সীমা পছন্দ করে পড়তে ফানি স্টোরিজ, এরকম একটা আমি আগেরটাই করিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফানি, সীমা পছন্দ করে পড়তে ফানি স্টোরিজ পড়তে পছন্দ করে। তার মানে কোন ধরনের গল্প পড়তে পছন্দ করে সেটা আমাদের মূল প্রশ্ন। তাহলে এই যে ফানি স্টোরিজ আছে এইটার ক্ষেত্রে আমরা বলবো যে হোয়াট টাইপ অফ স্টোরিজ, আমরা বলবো হচ্ছে হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ স্টোরিজ, স্টোরেজ। বা এখানে এর জায়গায় হচ্ছে আমরা হুইসও ব্যবহার করতে পারি, যে হুইস টাইপ অফ স্টোরেজও বলতে পারি, বা হোয়াট টাইপ অফ স্টোরেজও বলতে পারি, দুইটাই বলতে পারি। এরপরে আমাদের একটা হচ্ছে কি বসাবো, ডাস, হচ্ছে ডু ভার্ব বসাবো হচ্ছে ডাস, হচ্ছে এবার বসাবো সীমা, অ্যান্ড দেন লাইকসটা আমরা বাদ দিয়ে লিখবো হচ্ছে লাইক। আর এখানে হচ্ছে বাকি অংশ টু টু রিড, টু রিড। এবার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন, মনে রাখবে রিমেম্বার ইট, যে শেষে প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু বাক্যটা পুরাপুরি ভুল হবে, বাক্যটা পুরাপুরি ভুল হবে। অ্যান্ড দেন মাই কাজিন লিভস ইন ইউকে, এটা একটি স্থান, আমি বলেছিলাম স্থান থাকলে, আমরা স্থান থাকলে কি ব্যবহার করব,
হয়ার ব্যবহার করব। স্থান থাকলে আমরা হয়ার ব্যবহার করব। ইউনাইটেড কিংডম মানে ইউকে, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইউকে। সো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে ডাস হোয়ার ডাস মাই কাজিনের জায়গায় হবে ইওর কাজিন, ইওর কাজিন। এই লিভসটা না হয়ে হবে হচ্ছে লিভ, দিয়ে লাস্ট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্ড দেন আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। ইন দ্য পার্ক হচ্ছে একটি স্থান, একটা পার্কের মধ্যে। ইন দ্য পার্ক মানে হচ্ছে পার্কের মধ্যে। আমি হাঁটতে পছন্দ করি পার্কের মধ্যে। তাহলে আমি হাঁটতে পছন্দ করি কোথায়? প্রশ্ন হচ্ছে আমি হাঁটতে পছন্দ করি কোথায়। দেন আমরা বলবো হচ্ছে যে হয়ার ডু, এখানে আই আছে বলে এখানে আমরা ডু দিলাম। হোয়ার ডু ইউ লাইক টু, অর্থাৎ আয়ের পরিবর্তে এখানে ইউ দিলাম, এখানে মূল ভাবটা বসালাম, আর এখানে যে বাকি অংশ সেটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম। সো ডাব্লিউএইচ কোশ্চেন এই ধরনের নিয়মের মধ্যে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে, বারবার প্র্যাকটিস করলে দেখবা ভুলগুলো এড়াইতে পারছো। এবং কয়েকটা নিয়ম, যে স্থান থাকলে কি হয়, সময় থাকলে কি হয়, কখন হুইজ ব্যবহার করব, কখন হু ব্যবহার করব, কখন হোয়াট ব্যবহার করব, এই 4 5 7টা নিয়ম আছে। এই কয়েকটা নিয়মের 20 30টা বা 40টা প্র্যাকটিস করলেই এই টাইপের মধ্যেই পরীক্ষায় চলে আসবে। সো আমরা হচ্ছে মোটামুটি ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে দেখলাম যে, এবং এখান থেকে আমাদের যেটা প্রশ্নে থাকবে আমি একটু ইয়ে করে নিই যে আমাদের এই টাইপ থেকে আমাদের প্রশ্ন থাকবে, এবং এই প্রশ্নের পরিমাণটা হচ্ছে, এটা আমাদের হচ্ছে 7 নম্বরে থাকবে, এবং এই 7 নম্বরে হচ্ছে 6টা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে। হ্যাঁ, 6টা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, যাদের নাম্বার হচ্ছে 6। 6টা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, 6টা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, যাদের নাম্বার হচ্ছে 6। তার মানে 1 × 6 মানে হচ্ছে 6। অর্থাৎ 6টা যদি আমরা করতে পারি, দেন আমরা এখান থেকে 6 নম্বর আমরা পেয়ে যাব। মনে রাখবে যে যে গল্প থেকে সিন দেবে সেখান থেকে কিন্তু আর ডাব্লিউএস দেবে না। ডাব্লিউএস সাধারণত প্রথম দিকের অধ্যায় থেকে পরীক্ষায় আসে, মাথায় ঢুকিয়ে নাও। ডাব্লিউএইচ কোশ্চেনটা সাধারণত প্রথম 5 থেকে 6টা অধ্যায় থেকে, প্রথম 5 থেকে 6টা অধ্যায় থেকে ডাব্লিউএইচ আসার সম্ভাবনা বেশি। প্রথম দিকের অধ্যায় থেকে ডাব্লিউএইচ কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আর সিন প্যাসেজ আসবে হচ্ছে শেষের দিক থেকে। সিন প্যাসেজ আসবে হচ্ছে শেষের দিক থেকে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। সিন প্যাসেজ আসবে হচ্ছে শেষের দিক থেকে, আর ডাব্লিউএইচটা আসবে হচ্ছে প্রথম, একদম প্রথম দিকের থেকে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে দেবে। সো খুব সিনসিয়ারলি সবগুলো পড়তে হবে। দেন আমরা রিয়ারেঞ্জ পড়ব। রিয়ারেঞ্জ পড়ব আমরা। রিয়ারেঞ্জটা হচ্ছে এইরকম যে রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এই যে রিয়ারেঞ্জ, এই রিয়ারেঞ্জে আমাদের নাম্বার কত? এই রিয়ারেঞ্জে হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে, রিয়ারেঞ্জও নাম্বার হচ্ছে 6। অর্থাৎ 1 × 6 মানে হচ্ছে 6। রিঅ্যারেঞ্জও আমাদের থাকবে 6টা, আমাদের লিখতে হবে হচ্ছে 6টা, মানে 6 নম্বর। তাহলে রিঅ্যারেঞ্জ মানে কি? রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে গোছানো, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় গোছানো। অর্থাৎ একটা মিনিংফুল বাক্যকে প্রশ্নে এলোমেলো করে সাজিয়ে দেয়। যেমন মনে করো, আমরা সহজ যদি একটা বাক্য বলি, আই রিড ইন ক্লাস 5, এটা মানে আমরা জানি সবাই যে আই রিড ইন ক্লাস 5 মানে আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এখন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা শব্দ আছে। এই 5টা শব্দকে এলোমেলো করে সাজিয়ে দিয়েছে রিড, আই, ক্লাস, ইন, 5।
তাহলে এই পাঁচটা শব্দকে এলোমেলো করে সাজিয়ে দিয়েছে। এই এলোমেলো শব্দগুলোকে নিয়ে একটা মিনিংফুল বাক্য তৈরি করতে হবে, যে বাক্যের একটি মিনিং পাওয়া যায়। তাহলে আহ, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি আই রিড ইন ক্লাস 5। অর্থাৎ এলোমেলো বাক্যকে সাজিয়ে লেখাই হচ্ছে রিঅ্যারেঞ্জ করা। তাহলে আমরা এখানে দেখি, আমরা এখানে কি বলবো, অফ এ ওয়াটার ড্রিঙ্ক, অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট, তার মানে এটাকে আমরা সাজিয়ে লিখলে কি বলতে পারি, যে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। এটাকে সাজিয়ে লিখলে হয় হচ্ছে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। আমরা সাজিয়ে লিখলে কি পাবো, আমরা পাবো হচ্ছে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। তোমরা খাতায় লিখে ফেলতে পারো, প্রথমে হচ্ছে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক মানে পান করি, ড্রিঙ্ক মানে পান, অর্থাৎ ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। এই কথার অর্থ কি? এ লট অফ, এ লট অফ ওয়াটার এই কথার অর্থ কি? ড্রিঙ্ক হচ্ছে একটা ভার্ব, ড্রিঙ্ক একটা ভার্ব। বাক্যের শুরুতেও যদি ভার্ব বসে দেন তাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা তোমাদের ক্লাস 5-এ নট নেসেসারি, প্রয়োজন নেই। সো ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার মানে হচ্ছে আমরা প্রচুর পানি পান করি, আমরা প্রচুর পানি পান করি। অর্থাৎ একটা বাক্যকে গুছিয়ে আমি লিখলাম ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। এখানে আছে টু মেক হেল্প আস স্ট্রং মিল্ক। তাহলে আমরা এটাকে সাজিয়ে আমরা কি লিখতে পারি, একটু তোমরা চিন্তা করে ফেলো যে আমরা সাজিয়ে কি লিখতে পারি, এবং তোমরা তোমাদের খাতায় তা লিখে ফেলো। টু মেক হেল্প আস স্ট্রং মিল্ক, টু মেক হেল্প আমি পরে বলবো, তো তোমরা খাতায় লিখে ফেলো, তারপরে আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। টু মেক হেল্প আস স্ট্রং মিল্ক, দেন সি নম্বর হচ্ছে ইউ ফাইন আর হোপ আই। এইটাকে আমরা কি বলতে পারি, আর এইটাকে আমরা কি বলতে পারি, ইউ ফাইন আর হোপ আই। 4 নম্বর হচ্ছে রিডস 5 ইন হি ক্লাস, রিডস 5 ইন হি ক্লাস। 5 নম্বর হচ্ছে টিচার উই আওয়ার লাভ, টিচার উই আওয়ার লাভ। সবগুলোই কিন্তু খুব সহজ, এগুলো কিন্তু কঠিন না। এবং বৃত্তি পরীক্ষায় মাথায় রাখো, বৃত্তি পরীক্ষায় খুব কঠিন কোনো প্রশ্ন করবে না, বৃত্তি পরীক্ষায় খুব কঠিন কোনো প্রশ্ন করবে না। যে কারণে আমি যে ধরনের যে টাইপের করাচ্ছি এই টাইপের মধ্যেই কিন্তু প্রশ্ন থাকবে, তোমরা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে। হুম। সো এখন তোমরা খাতায় একটু মিলিয়ে নাও যে এগুলো সব ঠিকঠাক হলো কিনা, এগুলো সব ঠিকঠাক হলো কিনা তোমরা খাতায় একটু মিলিয়ে নাও। তোমরা খাতায় একটু মিলিয়ে নাও, দেখো যে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার প্রথমটা হচ্ছে করেছো কিনা, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার আমি বলে দিয়েছিলাম। 2 নম্বর হচ্ছে মিল্ক, প্রথমে আসে সাবজেক্ট মিল্ক, তারপরে হেল্প, মিল্ক হেল্প আস, মিল্ক আমাদেরকে সাহায্য করে, টু মেক স্ট্রং, মিল্ক হেল্প আস টু মেক স্ট্রং মানে দুধ আমাদেরকে শক্তিশালী করতে সাহায্য করে। একটা মিনিংফুল বাক্য আমরা পেয়েছি। খেয়াল করবা, 1 2 3 4 5 6, এই দেখো 1 2 3 4 5 6 মানে কোনটা কিন্তু আমরা বাদ দিইনি। এখানে কি বলতে পারি, এখানে সাবজেক্ট আইও আছে, ইউ আছে, দুইটা আছে। সো আমরা কি বলবো, আমরা যদি ইউ দিয়ে শুরু করি, ইউ আর ফাইন, ইউ আর ফাইন এইটুকু ঠিক আছে। আই হোপ এইভাবে বলতে পারি। সো আমরা বলতে পারি হচ্ছে আই হোপ ইউ আর ফাইন, মানে আমি আশা করি যে তুমি ভালো আছো। আই হোপ ইউ আর ফাইন মানে আমি আশা করছি তুমি ভালো আছো। অ্যান্ড দেন এখানে আমরা কি বলবো, প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, এবার হচ্ছে হবে রিডস, হি রিডস, হি রিডস ইন ক্লাস 5, হি রিডস ইন ক্লাস 5। অ্যান্ড দেন এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হচ্ছে আওয়ার টিচার, আওয়ার টিচার, আওয়ার টিচার, সরি, এখানে হচ্ছে উই লাভ আওয়ার টিচার। তাহলে এখানে হবে হচ্ছে উই লাভ আওয়ার টিচার, উই লাভ আওয়ার টিচার।
উই লাভড আওয়ার টিচার। এবং বাক্যের শেষে ডেফিনেটলি একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে। যদি ফুল স্টপ ব্যবহার না করো দেন কিন্তু সেটা ভুল হবে। সো বাক্যের শেষে অবশ্যই একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে। তোমাদের যা প্রশ্ন আছে তোমরা খাতায় লিখে ফেলো, আমি ক্লাস শেষে তোমাদের প্রশ্ন উত্তর নেব। অ্যান্ড দেন আমরা এগুলো দেখব যে মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম, তার মানে সহজভাবে বলতে পারি আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। খুব সহজ করে বলতে পারি আই লাভ মাই, আমি আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, TRICT, মানে আমি আমার জেলাকে ভালোবাসি, আমি আমার নিজের জেলাকে ভালোবাসি, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। তারপরে এইটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা লিখে রাখো, পরীক্ষায় আসবে। সি মারিয়া ক্যান নট দ্য ফ্লাওয়ার্স, তার মানে আমরা এখানে বলবো মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। মারিয়া ক্যান নট, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। অর্থাৎ এগুলো পারতে হলে ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা সিন, গল্পের যে গল্পগুলো আছে প্রত্যেকটা গল্পগুলো রিডিং পড়তে হবে, আর কোনো অপশন নাই। প্রত্যেকটা গল্প যদি মিনিং করে আমরা রিডিং পড়তে পারি দেন কিন্তু আমরা রিয়ারেন্সটা সাজিয়ে লিখতে পারবো। 23 নম্বরটা আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট হচ্ছে সি, তাহলে হচ্ছে সি। এবার হচ্ছে গোস, গোস টু স্কুল, শি গোস টু স্কুল, শি গোস টু স্কুল এভরি ডে, শি গোস টু স্কুল এভরি ডে। তার মানে শি গোস টু স্কুল এভরিডে, বা আমি প্রথমে এভরিডে দিতে পারি এভরিডে শি গোস টু স্কুল, এটাও কিন্তু আমরা দিতে পারি, কোনো ভুল নেই। আমরা প্রথমে এভরিডে দিয়েও শুরু করতে পারি, এভরিডে শি গোস টু স্কুল, প্রতিদিন সে স্কুলে যায়, এটাও বলতে পারি। আবার শি গোস টু স্কুল এভরিডে, এটাও বলতে পারি। ভেজিটেবলস এভরিডে সীমা ইটস, তার মানে কি সীমা হচ্ছে এখানে সাবজেক্ট, তার মানে আমরা এখানে বলতে পারি সীমা ইটস ভেজিটেবলস, ভেজিটেবলস, সীমা ভেজিটেবলস খায় মানে শাকসবজি খায়। তাহলে সীমা ইটস ভেজিটেবলস, এখানে হচ্ছে এভরিডে, মানে সীমা প্রতিদিন শাকসবজি খায়, সীমা প্রতিদিন শাকসবজি খায়। এবার আছে ডেলিশিয়াস আইসক্রিম চকলেট উইথ ইজ, তার মানে ডেফিনেটলি আমরা এটা বলবো আইসক্রিম, প্রথমে নাউন এখানে। সো আইসক্রিম, আইসক্রিম ইজ ডেলিশিয়াস, আইসক্রিম ইজ ডেলিশিয়াস, মানে কি আইসক্রিম হচ্ছে সুস্বাদু, আইসক্রিম হচ্ছে সুস্বাদু। আইসক্রিম ইজ ডেলিশিয়াস কি জন্য সুস্বাদু? যে সাথে, এর সাথে আরো চকোলেট আছে, এর সাথে আরো চকোলেট আছে, চকোলেট আছে। আইসক্রিম হচ্ছে সুস্বাদু কারণ এর সাথে চকোলেট মিশিয়ে দিয়েছে। সো আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকোলেট, মানে আইসক্রিম চকলেটের সাথে খুবই সুস্বাদু। সো আমরা হচ্ছে, আমরা প্রথমে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন কেমন করে থাকবে এবং কিভাবে উত্তর লিখতে হয় সেটি আমরা দেখলাম। ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে আমরা একটি প্রপার ধারণা পেলাম। প্লাস হচ্ছে আমাদের আহ, এরপরে হচ্ছে রিয়ারেঞ্জ যে 6টা থাকবে, 6টা কেমন করে থাকবে সেটা সম্পর্কে আমরা একটি গাইডলাইন পেলাম। যে একটা বাক্যকে যে কয়টা শব্দ থাকবে শব্দগুলোকে এলোমেলো করে দেবে, সেই শব্দগুলোকে সাজিয়ে লেখাটাই হচ্ছে, সাজিয়ে লিখে একটি মিনিংফুল অর্থ তৈরি করাটাই হচ্ছে রিয়ারেন্স। সো আমরা এখন দেখব যে পাংচুয়েশন মার্কস, অনেকের এটা নিয়ে প্রবলেম আছে, আমাকে একটু আগেও প্রার্থনা বলছিল যে পাংচুয়েশন একটা প্রবলেম আছে। এই যে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস, এইটা পড়তে গেলেও আমাকে সিনটা ভালো করে পড়তে হবে। সিন যদি আমরা ভালো করে না পড়তে পারি দেন এটা থেকে বের হওয়ার কোনো উপায় নাই। সো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে
প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সিনটাকে ভালো করে পড়তে হবে। সিন না পড়লে আমরা কিন্তু এই পাংচুয়েশন বা ক্যাপিটাল লেটার কোথায় বসবে আমরা কিন্তু এটাই পারবো না। সো আমরা জানি যে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সের শুরুতে আমাদের প্রথম হাতের অক্ষরটি সবসময় বড় হাতে লিখতে হবে, অর্থাৎ সীমার এসটা হবে ক্যাপিটাল লেটার। সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজ বাড়িতে, তাহলে এখানে একটা হবে ফুল স্টপ। সীমা ইজ অ্যাট টুডে। শি ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, এখানে হচ্ছে ফুল স্টপ। এই এসটাকে হচ্ছে হবে বড় হাতের, কারণ এটা বাক্যের শুরুতে, অর্থাৎ একদম আহ, বাক্যের শুরুতে, যে শব্দটা বসবে, যে সেই শব্দের প্রথম বর্ণটি হবে হচ্ছে ক্যাপিটাল লেটার। এবং এন্ড অফ দ্য সেন্টেন্স, বাক্যের শেষে অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ ইট ফুল স্টপ, তোমাকে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বললাম যে অ্যাট দ্য ফার্স্ট অফ দ্য সেন্টেন্সের শুরুতে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ এ ক্যাপিটাল লেটার, তোমাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সের শেষে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ ইন এ ফুল স্টপ, তোমাকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। অর প্রশ্নবোধক বাক্য ব্যবহার করতে হবে, অর্থাৎ যেটাই যেরকম প্রয়োজন ঠিক সেই রকম ব্যবহার করতে হবে। এখানে আবার সি এর এস হচ্ছে বড় হাতে দেয়া লাগবে। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর ট্রট, এখানে একটা ফুল স্টপ। মনে রাখবে অ্যান্ড থাকলে অ্যান্ডের আগে বা অ্যান্ডের একটা শব্দ পরে সাধারণত ফুল স্টপ হয় না। একটা বাক্য অ্যান্ড দ্বারা একটা বাক্যকে যুক্ত করে, অ্যান্ড দ্বারা একটা বাক্যকে যুক্ত করে। তাহলে শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর ট্রট, এখানে ফুল স্টপ দিলাম। এবার এই যে এসটা হবে বড় হাতের। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, এই ফিভারের এখানে আবার একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে। এই এবার শি হচ্ছে এই এসটা বড় হাতের, শি হ্যাজ এ ফ্লু, এখানে একটা ফুল স্টপ ব্যবহার করব। সো এই হচ্ছে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করার নিয়ম। আমরা একটু উত্তরটা মিলিয়ে নিই। দেখো, সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমার এসটা বড় হাতের। শি ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, শি, এখানে এসটা বড় হাতের। শি হ্যাজ এ কফ থ্রোট অ্যান্ড সোর থ্রোট, শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, শি হ্যাজ দ্য ফ্লু। এবার এইটা আমরা দেখব, এইটা আমরা দেখব, এইটা আমরা দেখব যে তোমরা নিজেরা একটু চিন্তা করো যে এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি। এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু নিজেরা চিন্তা করবে। হুম? সৈকতের এসটা বড় হাতের এখানে রয়েছে, ঠিকই আছে। ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, হি অলসো রিডস ইংলিশ বুকস, হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। সো প্রথমটা আমরা ক্যাপিটাল লেটার দেব, বাক্যের শেষে ইমপ্রুভ ইংলিশ, এখানে হচ্ছে ফুল স্টপ দিতে পারি। সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ ইংলিশ মানে সৈকত ইংলিশে উন্নতি করতে চায়। সো হচ্ছে বড় হাতে, তাই হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, সে প্রতিদিন, সে প্রতিদিন হচ্ছে টিভির দেখে, টিভিতে সে কার্টুন দেখে। এখানে এইচটা হবে বড় হাতের। হি অলসো রিডস ইংলিশ বুকস, এখানে হবে ফুল স্টপ, এখানে এইচ হবে বড় হাতের। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, এখানে হবে ফুল স্টপ। সো আমরা একটু মিলিয়ে নেব, মিলিয়ে নাও। এখানে হচ্ছে এই জায়গাটা একটা কাজ আছে, যে এই যে সো এর পরে একটা কমা ব্যবহার করতে হবে, সো এর পরে একটা কমা ব্যবহার করতে হবে, তাই, তাই মানে থামতে হবে, তাই। সো এই সো এর পরে একটা কমা ব্যবহার করব। এবং এই পাংচুয়েশন মার্কসে আমাদের থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 10টা লাইন থাকতে পারে। সেখানে 10টা লাইন মানে 0.5 করে, যে 0.5 মানে 10 মানে হচ্ছে এখানে হচ্ছে 5 নম্বর। অর্থাৎ ফুল স্টপ এবং
ক্যাপিটাল লেটার ব্যবহার করে, ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে সহজে 5 নম্বর পাওয়া যাবে। যে বাক্যের, শুধু মনে রাখবে যে বাক্যের শুরুতে যে একটা কি বলবো, যে একদম বাক্যের শুরুতে, যে অ্যাট দ্য ফার্স্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে যে আমরা কি ব্যবহার করব, ক্যাপিটাল লেটার ব্যবহার করব, এবং বাক্যের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমরা কি ব্যবহার করব, ইউ মাস্ট হ্যাভ টু ইউজ ইন ফুল স্টপ অর প্রশ্নবোধক বাক্য, তোমাকে যেটাই থাকে না সেটা আমাকে ব্যবহার করতে হবে। অ্যান্ড হচ্ছে প্রথম হাতের অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, এবং শেষে হচ্ছে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এইটাই হচ্ছে মূল কাজ পাংচুয়েশনের। এটাই হচ্ছে আমরা 5 নম্বর, আমরা এইভাবে আমরা পরীক্ষার খাতে আসলে এইভাবে আমরা লিখব। এইবার 10 নম্বরে আমাদের আসবে একটা ফর্ম ফিল আপ। 10 নম্বরে আসবে একটা ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপের নাম্বারও হচ্ছে 5। এই ফর্ম ফিল আপটা কিরকম আসতে পারে সেটা একটু তোমরা দেখে, আমি নমুনা দিয়েছি যে কেমন আসতে পারে। এই নমুনাতে আছে হচ্ছে ফিল আপ দ্য ফর্ম, অথবা ফিল আপ ইন দ্য ব্লাঙ্কস। হ্যাঁ, এখানে ডে মান্থ দিয়েও একটা আসতে পারে, আবার এটাও আসতে পারে। আমরা এর আগে ডে মান্থ দিয়ে করেছি, এই জন্য আমরা এখন এই ফর্মটাকে আমরা ফিল আপ করবো। কি বলেছে একটু খেয়াল করি, কি বলেছে একটু খেয়াল করি, যে রোকেয়া খানম ইজ ইন ক্লাস 5। রোকেয়া খানম হচ্ছে ক্লাস 5-এ পড়ে। আর ফাদার নেম ইজ মিস্টার আনোয়ারা খানম, আনোয়ার খানম, অ্যান্ড হার মাদার নেম ইজ মিস্টার মাহমুদা খান। দে আর বাংলাদেশি। রোকেয়া খানম বার্থডে ইজ 18 September 2014। She wants to be a member and of an English language club. Now fill up the form using Rokia Khanum information. এখানে যে ভুলটা আমরা করি, আমরা এখানে নেম বলেছে নিজের নাম লিখে ফেললাম না। এইটা মাথায় রাখতে হবে। এই প্রশ্নের এখানে নমুনায় যেটা থাকবে, এখানে বলেছে নাও ফিল আপ দ্য ফর্ম, এই ফর্মটা ফিল আপ করো ইউজিং রোকেয়া খানম ইনফরমেশন, মানে রোকেয়া খানমের ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করো। এখানে তোমার কোনো ইনফরমেশন তুমি দিবে না। যদি প্রশ্নে কোনো এরকম তথ্য না থাকে, এরকম কোনো তথ্য দেওয়া না থাকে, তখন তুমি তোমার ইনফরমেশন এখানে দিতে পারো। বাট যেহেতু এই প্রশ্নে বলে দিয়েছে যে রোকেয়া খানমকে নিয়ে লিখতে, আমাদের এখানে রোকেয়া খানমকে নিয়ে লিখতে হবে। তাহলে আমরা নেম কি লিখব? নেম লিখব হচ্ছে রোকেয়া খানম, রোকেয়া খানম। আচ্ছা, ফুল স্টপ। ডেট অফ বার্থ, তাহলে রোকেয়া খানমের ডেট অফ বার্থ কত? এই 18 September 2000, তার মানে 18 September 2014। এবারে বলেছে ফাদার্স নেম, ফাদার্স নেম কি? এই যে মিস্টার আনোয়ার খান, মিস্টার মিস্টার আনোয়ার, আনোয়ার খান। মাদার্স নেম, মাদার্স নেম কি বলেছে? মাদার্স নেম কই? রোকেয়া খানম। না না, মাদার্স নেম আছে হচ্ছে মিসেস মাহমুদা খান। এই যে এইটা, এটা হচ্ছে মাদার্স নেম হচ্ছে মিসেস মাহমুদা খান, মিসেস মাহমুদা খান। অ্যান্ড ন্যাশনালিটি এই দেখো এখানে আছে, এগুলো যেন ভুল না হয়। বাংলাদেশি, BANGLADESHI, বাংলাদেশি। সো এইভাবে হচ্ছে ফর্ম ফিল আপ করবো, এবং এইটার নাম্বার হচ্ছে 5 নম্বর, এটার নাম্বার হচ্ছে 5 নম্বর। এইভাবে আমরা আমাদের ফর্মটাকে আমরা ফিল আপ করবো। এই পদ্ধতি মেনটেন করে আমরা আমাদের ফর্মটাকে ফিল আপ করবো। সো আশা করছি সবাই বুঝতে পারছে। আমি চ্যাট বক্সটা একটুখানি ওপেন করছি, আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এই পর্যন্ত আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে বুঝতে পেরেছো কিনা। জান্নাত, স্বপ্ন খানম, ঈশিতা রায়, সাদিয়া, প্রাইম, ইসরাত জাহান, তাইশা, সামিউল, মেঘা, মনিরা, অন্তিম রয়, আফরিন, গালিব, ঈশিতা রায়, নূর ইসলাম, শামীম, আজিন্তা দে, প্রাইম, সাবির রেজা, তুর্য, পূজা,
নূর ই জান্নাত, নূজাত তাবাসসুম, ঈশিতা রায়, হ্যাঁ প্রত্যেকে তোমরা সুন্দর বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ, তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমার এটা নিয়ে আর কোনো কথা নাই, আমরা এখন হচ্ছে চলে যাব আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে রিরাইট। এই রিরাইটটা আমরা এর আগেও কথা বলেছি, দেন আজকে আমরা আরেকবার একটু কথা বলবো খুব সংক্ষেপে। আমি রিরাইটের উপরে একটা ফুল ক্লাস নিয়েছি। আমি আজকে আবার 10টা নিয়ম নিয়ে আমি আজকে কথা বলবো যতটুকু পারা যায়। খেয়াল করব, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট, এটাই তোমাদের নাম্বার থাকবে হচ্ছে, এটাই নাম্বার থাকবে হচ্ছে তোমাদের রিরাইটের নাম্বার থাকবে হচ্ছে, রিরাইট না, রিরাইট থাকবে হচ্ছে, এটা তোমার নাম্বার থাকবে, কারেক্ট ফর্মের ভার্বস নাম্বার হচ্ছে 5 নম্বর। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর। সৈকত at 6 o'clock, এই যে ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বটাকে ধরে নিয়ে এসে এই খালি ঘরে আমরা বসাবো। কিন্তু মনে রাখবে যে এইটা যখন ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া থাকবে, আমাদের এই ভার্বটাকে ধরে নিয়ে এসে সেইটাকে একটু চেঞ্জ করে আমাদের বসাইতে হবে, বা সেই রকমও বসতে পারে। মনে রাখবে, যে কোনো নাম, যে কোনো নাম, যেমন সুমি, প্রার্থনা, অমুক হচ্ছে নীরব, যাই বলি না কেন, আমি স্বরূপ, হ্যাঁ যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরবর্তীতে ভার্বের সাথে এস বা এস বা এস বা এস যোগ করতে হয়। সো স্টাডিটা এখানে বসে হবে হচ্ছে স্টাডিজ, কি হবে? স্টাডিজ। এই ওয়াইয়ের পরিবর্তে এখানে হবে হচ্ছে আইইএস, মাথায় রাখবা। ওয়াইয়ের পরিবর্তে, ওয়াইয়ের পরিবর্তে এখানে হবে হচ্ছে আইইএস যোগ করতে হয়। স্টাডি থাকলে আমরা যদি ভুল করে এইরকম লিখে ফেলি যে STUDYS এইরকম লিখে ফেললাম, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এবং স্টাডি নিয়ে একটা একটা রিরাইট থাকতে পারে, একটা কারেক্ট ফর্ম অফ ভার্ব থাকতে পারে স্টাডি নিয়ে, কারণ এটা একটি চেঞ্জ আছে, ওয়াইয়ের পরিবর্তে আইইএস ব্যবহার করতে হয়। অর্থাৎ সৈকত স্টাডিজ at 6 o'clock। দে আস্কড হাউ আদার স্পেন্ড দেয়ার লেজার টাইম, স্পেন্ড হচ্ছে এখানে ভার্ব, এটা বাক্যের মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করব। মাথায় রাখবে, কোনো ভার্বে যদি ইডি যুক্ত করা হয়, এটাকে বলা হয় পাস্ট ফর্ম, এটাকে বলা হয় পাস্ট ফর্ম। আপাতত এটুকু জেনে রাখো, এটাকে বলা হয় পাস্ট ফর্ম। তাহলে যদি এটা পাস্ট ফর্ম হয়, এই বাক্যে যতগুলো ক্রিয়াপদ বসবে সবগুলো পাস্ট ফর্মই ব্যবহার করতে হবে। সো এখানে হচ্ছে আমাদের স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, SPENT, স্পেন্ট, স্পেন্ট। স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট। এইটা একটু কিন্তু ক্রিটিক্যাল, যে আমাদের পাস্ট ফর্মটা আমাদের জানতে হবে। আমরা যদি পাস্ট ফর্মটা না জানি, দেন কিন্তু আমরা এগুলো করতে পারবো না। আই লাইক টু ড্যাশ অ্যাবাউট ডিফারেন্ট অ্যানিমেলস, ব্র্যাকেটে আছে নো। আমি গত ক্লাসে বলেছি যে টু হচ্ছে একটা প্রিপজিশন, যাকে আমরা মশলা বলি, যাকে আমরা বাংলায় বলি মশলা। অর্থাৎ তরকারির ভিতরে যদি আমরা মশলা না দিই, তাহলে কি আমাদের তরকারিটার স্বাদ লাগবে? ডেফিনেটলি না। মশলা হচ্ছে খুবই প্রয়োজনীয়। এবং টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ নো আছে এখানে, নই হচ্ছে বসে যাবে, কোনো পরিবর্তন ঘটবে না। টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, এটা নোট রাখতে পারো যে টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে হয়। 7 ডেজ মেক এ উইক, এটা মনে রাখবা, 7 দিনে 1 সপ্তাহ। 7 ডেজ মেক এ উইক, এটা একটা ফ্রেজ টাইপের শব্দ। 7 ডেজ মেক এ উইক, 7 দিনে 1 সপ্তাহ। 7 ডেজ মেক এ উইক মানে হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ। হাউ ম্যানি মান্থস আর দেয়ার, এখানে অনেকগুলো মাস বলেছে, এই জন্য এখানে আর ব্যবহার করেছি। হাউ ম্যানি, এই জায়গায় একটা ব্র্যাকেটে বি ছিল, এখানে একটা ব্র্যাকেটে বি ছিল। হাউ ম্যানি মান্থস আর দেয়ার in the month of the January 2025,
হাউ মেনি মান্থস আর দেয়ার ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2005? এখানে একটু বাক্যটায় ভুল আছে, আমরা এটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না, বাক্য কারেকশন করার আমাদের কোনো প্রয়োজন নাই। এবার আসি হচ্ছে এফ নম্বরটা, যে দেয়ার, এই যে বি এর পরিবর্তে যদি ব্র্যাকেটের মধ্যে বি কথাটা উল্লেখ থাকে, এই বি থাকে, এই বি থাকলে মনে রাখবো বি এর পরিবর্তে আমরা বসাবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো বসাবো। সাধারণত এম ইজ আর এর মধ্যেই বেশি বসানো হয়, সাধারণত এম ইজ আর এর মধ্যেই বেশি বসানো হয়। সো এখানে দেয়ারের সঙ্গে আর ব্যবহার করব। দেয়ার আর 60 সেকেন্ডস, দেয়ারের সঙ্গে আর বসে, দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট। দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট মানে 60 সেকেন্ডে 1 মিনিট। আচ্ছা, আই ড্যাশ গো টু কাপ ক্যাম্পুরি লাস্ট জানুয়ারি। লাস্ট মানে কি? লাস্ট মানে আগে। লাস্ট মানে কি? আগে। আগে মানে পাস্ট। লাস্ট মানে আগে, আগে মানে পাস্ট। লাস্ট মানে গত জানুয়ারিতে। তার মানে কি, লাস্ট কথাটা উল্লেখ থাকলেই সেটা হচ্ছে আগের কিছু বোঝাচ্ছে। আগের কিছু বোঝাইলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে গো এর পাস্ট ফর্ম কি? গো, ওয়েন্ট, গান। তাহলে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো আমরা এখানে ওয়েন ব্যবহার করব। কেন? যেহেতু এখানে লাস্ট কথাটি উল্লেখ আছে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি লাস্ট কথাটি উল্লেখ থাকে তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম না বসে পাস্ট ফর্ম বসবে। এটা মাথায় রাখবা। আমরা অনেকে আই গো বসিয়ে ফেলতে পারি, অনেকে আই গোজও বসিয়ে ফেলতে পারি, অনেকে আই গোয়িংও বসিয়ে ফেলতে পারি। সো এগুলো বসানো যাবে না। অ্যাজ উই নিড স্ট্রেংথ উই শুড ড্যাশ প্রোটিন অ্যান্ড ডেইলি প্রোডাক্ট। সো এখানে ব্র্যাকেটে আছে ইট। মনে রাখবে শুড হচ্ছে একটা ইউজফুল অক্সিলারি ভার্ব। শুড হচ্ছে একটা ইউজফুল অক্সিলারি ভার্ব, অর্থাৎ শুডের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটাই বসে। শুডের পরে শুডের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটাই বসে, এটা মাথায় রাখবে। শুডের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটাই বসে, অর্থাৎ এখানে ইট ছিল, ইটি বসবে। শুডের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। পটেটোজ, অনেকগুলো পটেটো, একটা পরোটা, পটেটোজ না, পটেটোজ। আর যদি আমি এখানে বি আছে, বি এর জন্য আমরা অ্যামিজার ব্যবহার করব। বাট পটেটোজ কি শস্য? পটেটোজ আর নট গ্রেইনস বাট দে আর সিমিলার টু গ্রেইনস। পটেটোজ কিন্তু গ্রেইনস না, বাট এটা গ্রেইনসের মতন। এটা বাক্য আমরা পড়েছি, এই বাক্যটা আমরা ফুড পিরামিড চ্যাপ্টারে কিন্তু পড়েছি, যে পটেটোজ আর নট গ্রেইনস বাট দে আর সিমিলার টু গ্রেইনস, দে আর সিমিলার টু গ্রেইনস। নাসরিন অ্যান্ড তমাল কয়জন আছে? দুইজন। নাসরিন যদি একজন থাকতো তাহলে এই বিয়ের জায়গায় ইজ ব্যবহার করতাম বা ওয়াজ ব্যবহার করতাম। বাট নাসরিন অ্যান্ড তমালস বি রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তার মানে কি, নাসরিন এবং তমাল রিপোর্টার ছিল কোথাকার? ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের। তাহলে নাসরিন অ্যান্ড তমাল ওয়ার রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখন যদি কেউ এখানে আর ব্যবহার করে দেয়, করে ফেলতে পারে, দ্যাট ইজ নট প্রবলেম। বাট এটা কিন্তু নাসরিন অ্যান্ড তমাল, টেক্সট বইটা পড়বা, টেক্সট বইয়ে কিন্তু এটা এইভাবেই লেখা আছে, টেক্সট বইটা ফলো করবা। নাসরিন অ্যান্ড তমাল ওয়ার রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো আমি এটা মুছে ফেলছি। এইবার আমরা একটা লেটার দেখব, যে লেটারটা আমাদের হচ্ছে, আমরা সব আইটেমগুলো দেখে ফেললাম, এবার আমরা দেখব হচ্ছে লেটার কেমন থাকবে একটু লক্ষ্য করি। লেটার থাকবে হচ্ছে যে সাপোজ ইউ আর রানা অর রোবা, ইউর ফ্রেন্ড ইজ নিলয়, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি। এখানে কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে। ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, মেইন পয়েন্টস ফর দ্য লেটার, ক্লোজিং
রিমেম্বার অ্যাটলিস্ট 6 সেন্টেন্স, মানে 6টা সেন্টেন্স ব্যবহার করতে হবে, যেখানে ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মার্কস এবং কারেক্ট স্পেলিং থাকতে হবে। সো আমরা কিভাবে এটা করতে পারি সেটা আমরা একটু দেখব। আমরা অ্যাবাউট ইওর হবি নিয়ে আমরা হচ্ছে একটা লেটার লিখবো, এবং কিভাবে লিখবো এটা দেখবো। এখানে তোমার এটা অনেকে এর আগের দিন আমাকে বলেছিলে যে এখানে এই 12ই মের পর একটা কমা দিবা, 2025 বা ডেট, মানে এখানে একটা ডেট ব্যবহার করবা, এখানে একটা ডেট ব্যবহার করবা, তারপরে এখানে স্থানের নাম লিখবা। এবার ডিয়ার নিলয়, ডিয়ার, এই ডেটগুলো এখানে না লিখলেও কোনো সমস্যা নেই, এদিকে লিখলেও কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো এখানে লিখবা চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা, এখানে হচ্ছে ডেট, এইভাবেও লিখতে পারো। ডেট হচ্ছে আজকের তারিখ হচ্ছে 8/4/2026, এইভাবেও লিখতে পারো। এবার ডিয়ার নিলয়, আমি গত ক্লাসে একটা ফরম্যাট দিয়েছিলাম, আমি এখানে ফরম্যাটটা মেনটেন করি নাই। এখানে দিয়েছি আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর অল ওয়েল, ইন দিস লেটার ইউ হ্যাভ বিন ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই হবি, নাও আই এম রাইটিং অ্যাবাউট মাই হবি। এটা একদম সহজ একটা বাক্য, একদম সহজ একটা বাক্য। এই বাক্যের মধ্যে কোনো প্যাঁচ নাই, এই বাক্যের মধ্যে কোনো পাঁচ নাই। তুমি প্রথমে এই কথাটি যোগ করতে পারো, ডিয়ার নিলয়, হাউ আর ইউ, এই কথাটি প্রথম যুক্ত করতে পারো। আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন। এরপরে হচ্ছে হোপ ইউ আর ওয়েল, তুমি এটুকু প্রথমে ব্যবহার করতে পারো, না করলেও কোনো প্রবলেম নেই। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, এরপর তুমি বললে আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর অল ওয়েল, ইন দ্য লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, মানে তুমি জানতে চেয়েছো অ্যাবাউট মাই হবি, আমার হবি সম্পর্কে। নাও আই এম রাইটিং অ্যাবাউট মাই হবি, আমি আমার হবি সম্পর্কে বলছি। অর্থাৎ এই কথাগুলো সব ঠিক থাকবে, এই কথাগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধু এইটুকু, যে প্রশ্ন যা থাকবে তাই লিখতে হবে, এইটুকু প্রশ্নে যা থাকবে তাই লিখতে হবে, বাকি সব সেম, কোনো পরিবর্তন নাই। এইবার এখানে তোমাকে মিনিমাম 5টা লাইন তুমি লেখো, এখানে তুমি হচ্ছে মিনিমাম 5টা লাইন লেখো। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, it gives me much pleasure. In my free time, I work in my garden. I water my plants regularly. Sometimes I prune the plants. I remove the dry leaves and weeds from the garden. I also plant new saplings in the garden. I get much pleasure by working in my garden. It keeps me fit. I also feel very fresh after working in the garden. What about your hobby? Let me know about Kate. এরপরে এই যে কথাটুকু আছে, হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন, তুমি এইটা না লিখে এখানে লিখতে পারো নো মোর টুডে, নো মোর টুডে, রাইট টু মি সুন, রাইট টু মি সুন। প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা লেটারের শেষে এই হেডিংটুকু আর এই লাস্ট লাইনটা তুমি লিখতে পারো, মাঝের এইটুকু তোমার মতো করে তুমি বানিয়ে লিখবা, যা মনে আসে তাই লিখবা। ধরো এমন একটা লেটার এসেছে যা তুমি কখনো কল্পনা করনি, তো তুমি পড়নি, তোমার মাথার ভিতর ওইটা নিয়ে যা মনে আসে, যা লিখতে চাই, 3-4 লাইন মাঝখানে লিখে দিবা, 3-4 লাইন যা মনে আসে, তোমার মনে যা আসে তুমি সেটা নিয়ে লিখে দিবা, লিখে তুমি হচ্ছে এখানে শেষ করবা। তাও কিন্তু তুমি 10-এর ভিতরে 6 পেয়ে যাবা। অর্থাৎ যদি তুমি লিখে না আসো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, তাহলে তোমাকে লিখতে হবে, তোমাকে লিখতে হবে। এরপরে হচ্ছে কি, ওর লাভিং ফ্রেন্ডস রানা। এখন তোমরা খাতা কলম বের করো, আমি কিছু উম, পড়া দিচ্ছি, এগুলো তোমরা পড়ে ফেলবা, আজকেই পড়ে ফেলবা। ইম্পর্টেন্ট কিছু আমি লেটার দিচ্ছি, এগুলো তোমরা আজকেই পড়ে ফেলবা। ইম্পর্টেন্ট লেটার দিচ্ছি, এগুলো আজকেই পড়বা, খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। রাইট এ লেটার টু ইউর কাজিন, কংগ্রেচুলেশন হিম অন হিজ সাকসেস ইন দ্য প্রাইমারি স্কলারশিপ এক্সাম, আজকেই পড়ে ফেলবা। অন হিজ সাকসেস ইন দ্য প্রাইমারি স্কলারশিপ এক্সাম, এইটা পড়ে ফেলবা, এইটা পড়ে ফেলবা। 2 নম্বর হচ্ছে অ্যাবাউট ইওর ইলনেস, অ্যাবাউট ইওর ইলনেস, অ্যাবাউট ইওর ইলনেস,
এটা পড়বা। অ্যাবাউট হাউ টু রিকভার ফ্রম দ্য ফ্লু, অ্যাবাউট হাউ টু রিকভার ফ্রম দ্য ফ্লু। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু একবার দুবার পড়ে রাখবা যে ভিতরের পয়েন্টটুকু লেখার জন্য। মাঝখানে প্রথমটুকু সেম থাকবে, প্রথমটুকু পরিবর্তন করবা না। যে ডিয়ার অমুক, হাউ আর ইউ, আই এম সো ফাইন, আই ইউ হচ্ছে বলবা ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হাউ টু রিকভার ফ্রম দ্য ফ্লো। এইভাবে তুমি তোমার বাক্যটাকে শুরু করবা। অ্যান্ড দেন 4 নম্বর, অ্যাবাউট হাউ টু কিপ ইউর বডি ফিট, হাউ টু কিপ ইউর বডি ফিট। 5 নম্বর হচ্ছে অ্যাবাউট ইউর হবি, এটা আমি এখন দেখিয়ে দিলাম। 6 নম্বর, অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল, অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল। এই 6টা যদি তোমাদের পড়া না থাকে, অন্ততপক্ষে 1-2 বার করে মাঝখানে 3-4 লাইন পড়ে ফেলবা, কয়েকবার পড়ে ফেলবা, যেন পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি। আমি বলে দিচ্ছি আবারও। প্রাইমারি সাকসেস ইন দ্য প্রাইমারি স্কলারশিপ এক্সাম। 2 নম্বর, অ্যাবাউট দ্য ইলনেস। 3 নম্বর, অ্যাবাউট হাউ টু রিকভার ফ্রম দ্য ফ্লু। 4 নম্বর, অ্যাবাউট হাউ টু কিপ ইউর বডি ফিট। বা 5 নম্বর, অ্যাবাউট ইউর হবি। 6 নম্বর, অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল। লেখা হয়েছে কিনা আমাকে চ্যাট বক্সে একটু জানাও। লেখা হয়েছে কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাও। হ্যাঁ, সবাই বলছে জি 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 জি, সবাই জি বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লেখা শেষ। অ্যান্ড দেন লাস্টে আমি আসবো হচ্ছে, একদম লাস্টে আসবো হচ্ছে একটা, লাস্টে আসবো একটা হচ্ছে, কি আসবো, শর্ট কম্পোজিশন। আমি এখানে ফুড পিরামিডের উপরে একটা কম্পোজিশন দিয়েছি। এইটা অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, মানে কমপক্ষে তুমি 5টা সেন্টেন্স তোমাকে লিখতেই হবে। কমপক্ষে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, আমি বলেছি 7টা 8টা লিখবা। At least 5 sentences. Food pyramid is a chart which shows different groups of food. It helps us understand the different food groups and tells us how much is food group we should eat. The food shown at the bottom of the pyramid. এটা কিন্তু 10 নম্বর। অর্থাৎ 7 লাইন যদি তুমি ঠিকভাবে লিখতে পারো, তুমি কিন্তু 10-এ 10 পেয়ে যাবা। Pyramid are made from grains, and in the second level they are fruits and vegetable. Fish, meat and dairy product are shown in the third level, and fat and oil are in the top level of the pyramid. Food from all those groups are essential for our body. সো ফুড পিরামিড তোমাদের পড়া আছে, আমি জানি, আমি এটা আগেও দিয়েছি, তোমরা প্রত্যেকে পড়েছো। এটা নিয়ে আমার তেমন কোনো কথা নেই, এবং এটি সবাই জানেও। এটি কিভাবে লিখতে হয় তাও আমার ছেলেমেয়েরা প্রত্যেকে জানে। সো আমি যে কথাটি এখন বলবো, যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা তোমরা একটু লিখে নাও, সেটা তোমরা একটু লিখে নাও খুব দ্রুত, খুব দ্রুত শর্ট কম্পোজিশনগুলো একটু লিখে নাও। ইম্পর্টেন্ট শর্ট কম্পোজিশন, ইম্পর্টেন্ট শর্ট কম্পোজিশন। The Liberation War of Bangladesh, the Liberation War of Bangladesh, your experience of a great day, a person you know, your home district, the food pyramid, my birthday party, when you should do after catching flu, your leisure activities, and a firefighter. সবাই একটু লিখে নাও। লেখা হলে আমাকে মেসেজে জানাবা যে লেখা শেষ। ডান 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 ডান। ওকে, ফাইন, ওকে। আগামীকালকে আমরা একটা পরীক্ষা নেব, বাংলার কি পরীক্ষা নেব আমি গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। বাংলার কালকে একটা এক্সাম নেব, বাংলার কালকে আমরা একটা এক্সাম নেব। আর কালকের ক্লাস হবে আমাদের হচ্ছে গণিতের, কম্পিউটার উপরে, কম্পিউটারের উপরে, কম্পিউটার এবং তথ্য, কম্পিউটার এবং তথ্যর উপরে একটা আমাদের হচ্ছে ম্যাথের ক্লাস হবে। এবং তোমাদের যে প্রবলেমগুলো আমাকে জানিয়েছো, অনেকে আমাকে প্রবলেমগুলো জানিয়েছো, সেই প্রবলেমগুলো আমরা সলভ করার আগামীকালকে চেষ্টা করব। এই পর্যন্ত হচ্ছে আজকের ক্লাস। এখন আমরা তোমাদের সাথে
5-7 মিনিট কথা বলবো, বলে আমরা আমাদের ক্লাস শেষ করব। সো নিশাত তাসনিম, নিশাত তাসনিম। স্যার আদাব। আদাব, কেমন আছো তুমি? স্যার আছি ভালো। স্যার আমার অনেকগুলো প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার এই যে আপনি যে ইংলিশ পরীক্ষাটা নিয়েছিলেন গতকালকে, হুম। সেখানে একটি ডাব্লিউ ছিল, উই হ্যাড আ পিকনিক দেয়ার। এটা হুম। আমি বুঝিনি, এটা এখনই বুঝাই দিলে ভালো হইতো। উই, হ্যাড আ পিকনিক দেয়ার। বাক্যটা কে ছিল? উই হ্যাড এ পিকনিক। দেয়ার। দাগ ছিল কার নিচে? আ পিকনিক দেয়ার। বুঝি নাই। উই হ্যাড এ পিকনিক। দেয়ার। হ্যাঁ, দেয়ার। দাগ ছিল কার নিচে? আ পিকনিক দেয়ার। আর পিকনিক দেয়ার। আচ্ছা, ঠিক আছে। আর স্যার আরেকটা ছিল, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি। হুম। এখানে আপনি যে অ্যান্সারটা দিয়েছিলেন, হু ডিড ইউ গো উইথ। হুম। আমরা যদি উইথ হোম ডিড ইউ গো দেয়ার, কোনো তাহলে তো সমস্যা উইথ নাই, হোম কোনো মানে। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দিতে পারবা। আর স্যার রিয়ারেঞ্জের একটা উত্তর ছিল, উই স্লিপড ইন ট্যান্টস অ্যাট নাইট। হুম। আমরা যদি দিই অ্যাট নাইট উই স্লিপ ইন ট্যান্টস। কোনো সমস্যা নাই, আমি তো বলে দিয়েছি যে কিছু কিছু শব্দ প্রথমে এবং লাস্টে দিলে কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি স্যার। আর ছিলেন আপনি যে এখন ওই যে প্রথমে ডাব্লিউএস করাইলেন, ওখানে যে হ্যাঁ। একটা ছিল, সীমা ওয়ান্টস টু রিড ফানি স্টোরিজ। হ্যাঁ। এখানে নির্দিষ্ট করে বুঝাইছে, নির্দিষ্ট করে হলে তো হুইচ হবে, হোয়াট কেন হবে? হোয়াট হুইজ দুইটাই হবে। আধুনিক গ্রামারে হোয়াট ব্যবহার করা হয়, শোনা হয়। হুম। হ্যাঁ। আধুনিক গ্রামারে আচ্ছা। হোয়াট ব্যবহার করা হয়, হুইজ দিলে আমি আমি কিন্তু বলেছি দুইটাই ব্যবহার করতে পারো। আর বুঝতে স্যার পেরেছো? ওই যে রিয়ারেঞ্জ ছিল, মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং। আমরা যদি হুম। ওখানে দিতাম মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। কি? আবার বলো। মিল্ক হেল্পস টু আস মেক, না, মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। মিল্ক, হেল্পস টু মেক আস স্ট্রং, এটা দিলে সমস্যা হইতো। মিল্ক হ্যাজ হেল্পস। টু মেক। হ্যাঁ, টু মেক আস স্ট্রং। এটা কি ঠিক হলো বা বাক্যটা? বলতেছি এটা কি ঠিক হবে? মনে হয় না এটা ঠিক হয়নি। কেন স্যার? এটা আমাদের বাক্যটা কি কি ছিল? রিয়ারেন্স ছিল। দাঁড়া, আমি দেখেনি। রিয়ারেন্স, তাই না? জি স্যার। এইটা। 2 নাম্বারটা স্যার। হ্যাঁ, হ্যাঁ। টু টু মেক। হেল্পস আস স্ট্রং। তুমি বলছো মিল্ক হ্যাজ টু মেক আস স্ট্রং। এইটা হ্যাঁ। হচ্ছে এরকম হয় না, সেন্টেন্সটাই ভুল। হ্যাঁ, এটা সেন্টেন্সটাই হচ্ছে ভুল। এটা হবে হুম, হচ্ছে এইরকম, মিল্ক হেল্প আস, মিল্ক হেল্প আস টু মেক স্ট্রং। জি এটাই স্যার। হবে। তো তোমারটা পুরোটাই ওটা হবে না ওটা। হ্যাঁ। আচ্ছা, আমি আচ্ছা হচ্ছে স্যার। এবার যাব হচ্ছে থ্যাংক ইউ। ফারজানা। 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 প্রিন্স রাহাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রস্তুতি কেমন? স্যার ইনশাল্লাহ ভালো। আজকে যে পড়াগুলো দিলাম সেই পড়াগুলো সব কিন্তু করে ফেলতে হবে। জি স্যার। আর যে লেটার যে প্যারাগ্রাফগুলো দিয়ে দিলাম, যদি পড়া না থাকে পড়ে ফেলবা। স্যার আমার সব কমপ্লিট। ভেরি গুড, তাহলে তো কোনো কথাই নেই। হুম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখানে মুনতাহা, 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 কথা বলো। মুনতাহা নাই। আচ্ছা, আজকে কথা বলার লোকই তো নাই, সবাই কথা বলে। আমি নতুন মানুষের চাচ্ছি, নতুন মানুষের চাচ্ছি, নতুন মানুষ, নতুন মানুষ যারা কথা বলতে পারেনি। সুস্মিতা রয়, সুস্মিতা রয়। নমস্কার স্যার। নমস্কার, কেমন আছো? স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা বলো তো? তো তোমার প্রস্তুতি কেমন? স্যার অনেক ভালো। হুম, কোনো সমস্যা আছে? স্যার আমার ওই যে বাংলায় একটা সমস্যা ছিল। কি সমস্যা? স্যার ওই নোলক কবিতায় যে সাদা বানাম সেখানে তো তালেব বর্ষ দাও, আমরা দন্তস্ব দেবো নাকি তালেব বর্ষ? সাদা? জি স্যার, নোলক বা ওখানে সাদা বানানো তো তালেব বর্ষ দেওয়া। হুম, ঠিক আছে, ওটা দেখে বহাল বলেন। তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিও। ইয়াসির মাহমুদ, ইয়াসির মাহমুদ। স্যার আদাব। হ্যাঁ, আদাব, কি প্রশ্ন বলো তোমার? স্যার আপনি ডাব্লিউএইচ কোশ্চেন করালেন, সর্বপ্রথম একটা মিসেস ইসলাম এনজয় সুইং। হুম, আপনি উত্তরে দিয়েছেন হোয়াট ডাজ মিসেস ইসলাম এনজয়। স্যার এটা হাউ ডাজ হবে না? কেন? মানে সে কিভাবে আনন্দ পায়? হোয়াট ডাজ দেওয়া হবে, কোনো সমস্যা নেই। হুম, ও আচ্ছা। আর স্যার আমি আপনাকে একটা অঙ্ক পাঠিয়েছিলাম, তা আপনি তো এখনো উত্তর দেননি। কিতা অঙ্ক কদিনই? ও স্যার, 93 পৃষ্ঠার ওই 5 নাম্বার গড়ের অঙ্কটা অঙ্কটা। শোনা, কইতে হবে, অঙ্কটা কইতে হবে। একটি একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? ওই অঙ্কটা করাইনি আমি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি ওটা তোমার করিয়ে দেবো নি, ওটা আমি একদিন করিয়ে দেবো নি। এখন তো কয়েকটা ক্লাস নেব, এখন 5 দিন ক্লাস নেব। সো এটা আমি করিয়ে দেবো নি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে ফাহিমা সুলতানা মমি, মমি, ফাহিমা সুলতানা মমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলো? স্যার আমার অঙ্কের উপরে 121 পৃষ্ঠার 2 নাম্বারটা সমস্যা ছিল, অঙ্কটা বলো, পরিমাপে। অঙ্কটা বলো। অঙ্ক হচ্ছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতার কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। গতকালকে করিয়ে দিয়েছি, তুমি কোথায় ছিলে? স্যার আমি এটা বুঝিনি। গতকালকে করিয়ে দিয়েছি, একদম সহজ অঙ্ক। আর কালকে ভিডিওটা দেখে নিবা। এটা ওকে স্যার। গতকালকে করিয়ে দিয়েছি, কেমন করে তোমার কথা শুনে আমি করিয়ে দিয়েছি। ফাহিমা কি মাইশা রাইসা, হাত তুলে বসে আছো, বলো কি সমস্যা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো স্যার আমার ইংলিশে একটা প্রবলেম ছিল। কি প্রবলেম, শোনা বলো।
ওই প্যারাগ্রাফ আছে না, মাই হোম ডিস্ট্রিক্ট, ওইটা নিজে নিয়ে লিখবা কি বই এটা আছে কিশোরগঞ্জ, ওইটা নিয়ে লিখবো। যে কোনোটা পরে লিখলেই কিছু হবে, তোমার বুঝলাম না। সমস্যা নেই। কিছু বুঝলাম না, বুঝলাম তুমি বুঝলাম না, কি সব বুঝলাম না, চন্ডী করলাম কি আপনাদের। এবার আসবে হচ্ছে আসাদ আল মুহিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গণিতের ভগ্নাংশ অধ্যায় 66 পৃষ্ঠা 3 নম্বর। অঙ্কটা কি অঙ্কটা বলো, আমার অঙ্কটা বলো। আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7/6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? হাই রে, এত সহজ অঙ্ক যদি আমার করে দেওয়া লাগে, তাহলে বাঁশ দিতে আমার মাথায় মারা দরকার। হুম। আর আমি এত স্বল্প সময়ে এত যদি আমি সব শেষ করে ফেলতে পারতাম, তাহলে কি আর 1 বছরের ফাইভের বইটা দেওয়া দরকার ছিল? 1 মাস দিলেই হয়ে যেত। ঠিক আছে, তারপর তাই আমি করিয়ে দেবো। ঠিক আছে, করিয়ে দেবো। আমি নোট করে রাখছি, আমি করিয়ে ওকে, দেবো। কালকে ম্যাথ ক্লাস নেবো, দেখি কালকে কয়টা করাতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, আবার দেখি প্রার্থনা হাত তুলে বসে আছে, আবার কি বলবে প্রার্থনা? স্যার আমার সময়ের অধ্যায়ে কিছু সমস্যা ছিল। কি সমস্যা বলো? আমার 137 পৃষ্ঠা 4 নম্বর। তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? ওই তামিমরে ফোন দাও। এই তামিম, তুমি তো এখন বিসিবির সভাপতি হয়েছো, তোমার জন্মদিন এরকম অঙ্ক হলে আমি কেমনে করতাম? তামিমরে ফোন লাগাও। ঠিক আছে, করে দেবো, সমস্যা নেই। এই সময় কিছু এমসিকিউ আমি করে দেবো। কয়েকটা এমসিকিউর উপরে আমি টোটাল বইয়ের কিছু এমসিকিউ গুছিয়ে আমি একদিন প্রায় 100টা এমসিকিউ সলভ করব। সো আমি সেই দিন অনেক এমসিকিউ তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, নো চিন্তা, আমি তোমাদের সর্বোচ্চটুকু করে দেবো। নো চিন্তা। নো চিন্তা। আর আমার এক হচ্ছে ভাইজান, আমার এক ভাইজান হচ্ছে বারবার এই স্ক্রিন শেয়ার করছে। আমি এটা কি বের করে দেবো নাকি? একে আমার বের করে দেওয়া লাগবে এবার স্ক্রিন শেয়ার করলে। মায়াজ। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি সমস্যা? স্যার কালকে যে ইংলিশ পরীক্ষাটা দিয়েছিলেন না, হ্যাঁ। সে পরীক্ষাটা দিয়ে 2 নম্বরটা স্যার বুঝতে পারিনি। আচ্ছা, আমি 2 নম্বরটা হচ্ছে আমি আমি দেখে দেবো নি, আমি একটাকে আগে বের করে নি, রিমুভ করে নি, দাঁড়াও, এইটা খুব ঝামেলা করছে আমার। এটাকে আগে বের করি। স্যার ওই যে ওই 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 টুটা আমি লিখলাম they went to শ্রীমঙ্গল by train from ঢাকা। এটা হবে কিনা স্যার? আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তো শোনা। আর আপনি লিখেছিলেন they went from ঢাকা to শ্রীমঙ্গল by train। এই যে এই যে এই এই যে এই ব্যাটারি আমি আগে বের করি। দাঁড়াও তো, কিরা করছে এইটা। এটা শেয়ারটা আমি, বিনয় পাল। নমস্কার। হ্যাঁ, নমস্কার। তা আমাকে তো আপনি লক্ষ্যই করেন না, সারাদিন একটা আশায় বসে থাকি যে কখন আপনি আমাকে ধরবেন। ও শোনা, এখন হচ্ছে আমি তোমরা তোমরা আমার সঙ্গে প্রায় 400 জন ক্লাস করছো। 400 জনই আমি আশা করি বৃত্তি পাবে। 400 জনকে নিয়েই আমি তোমাদের সারা দিন এক এক দিন এক এক জনকে নিয়ে আমি ফেসবুকে লাইভ দেবো। লাখ লাখ মানুষের কাছে তোমাদের পরিচয় করে দেবো। তো তোমরা চিন্তা করো না। আজকে কথা বলতে পারছি না, এখন কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সো কথা বলাটা মুখ্য বিষয় না, শেখাটা মুখ্য বিষয়। শিখতে পারছি কিনা সেটা দেখো। স্যার ঠিক আছে, সবকিছু অনেক ভালো করে শিখতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এবার আসবো হচ্ছে জেসি।
জেসি। স্যার আমি তো হাত তুলিনি। তাই তো, তুমি তো হাত তোলোনি, তোমাকে হাত না তুললে কি আমি ডাকতে পারি না? জি স্যার বলেন। হ্যাঁ, বলো কেমন লাগছে ক্লাস? স্যার আপনার ক্লাসটা অনেক মজাদার, অনেক সবকিছু অনেক ভালো বুঝতে পারছি। থ্যাংক ইউ। প্রস্তুতি কেমন বলো? জি স্যার ভালো। ওকে, ভেরি স্যার গুড। আপনার ক্লাস করে অনেক কিছু কমন পাইছি। তাই নাকি? জি স্যার, এ অনেক তো, কিছু সব সহজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার হচ্ছে ঈশিতা রায়। কথা কয় না। স্যার হ্যাঁ, কি অবস্থা বলো? নমস্কার। নমস্কার। প্রস্তুতি কেমন? অনেক ভালো স্যার। পড়াশোনা চলছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা তো নেই? না। আচ্ছা, এখানে আমি একটাকে দেখছি, ভিভো, V2027। হ্যাঁ, ভিভো। এবার তুমি আনমিউট হয়ে কথা বলো। ঠিক আছে, হ্যাঁ, সোজা হয়ে বসেছো। হ্যাঁ, তোমাকে ডাকছি, হ্যাঁ। এটা ঠকাস করে একটা টিপ দাও মাইকের উপরে। মাইকের উপরে ঠকাস করে একটা টিপ মারো, যাতে এখন মাইক খুলে যাবে। মাইকের উপরে ঠকাস করে একটা টিপ দাও। খুলতে পারছো না? আচ্ছা, না, না পারলে কপাল খারাপ। আরিয়ান গেমিং, আরিয়ান গেমিং, মাইকের উপর ঠকাস করে একটা টিপ মারো। আজকে যারা হাত তোলেনি তাদের কাছে আমি প্রশ্ন করছি। আরিয়ান গেমিং, কথা কয় না। এটা কেউ উত্তর দেবে না, বুঝতে পেরেছি, রাগ করেছে আমার। স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনি ভালো আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? স্যার ভালো। স্যার আপনি ইংলিশে যে সাজেশন গুলো দিছিলেন না হ্যাঁ, আনসারের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি ওগুলো একটাও পাই নাই। একটাও পাওনি? না স্যার, বইয়ে খুঁজে পাই নাই। ও, বইয়ে খুঁজে পাওনি? না স্যার। তাহলে এখন কি স্যার আমার করা যাবে? গণিতে একটু সমস্যা ছিল। কি সমস্যা বলো? স্যার আমার 55 পেজে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এই অঙ্কটা একটু সমস্যা ছিল। অঙ্কটা পড়ো তো। একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 × 1/2 কিমি। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের জন্য দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। জি স্যার। তাহলে কিন্তু এক স্যার এখানে তো একটা দেওয়া। ওই একটা যা বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান, তাহলে বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য একই। তার মানে 2 × 1/4 গুণ 2 × 1/4 করে দিলেই হয়ে গেল। সহজ অঙ্ক। আচ্ছা স্যার, আরেকটা সমস্যা ছিল। বলো। স্যার 88 পৃষ্ঠার 15 নম্বর। কি অঙ্ক? একজন বিক্রেতা? না স্যার, তাহলে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন এই পনেরো অঙ্কটা দশমিক করে ছয় দিয়েছি কেজি গত দিনের আগের দিন করে দিয়েছি। তোমাদের স্যার আমি সমস্যা তো এই পাই নাই। অঙ্কটা পেয়েছিলাম, তার মধ্যে আমি করে দিয়েছি যারা সমস্যা দিয়েছিল। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, না পারলে স্যার আমি আবার কালকে করে দেবো। ক্লাসের রেকর্ডটা একটু দিয়ে আমি করতে পারি নাই ক্লাসটা। কালকে ক্লাস তো আমি গ্রুপে রাতেই দিয়ে দিয়েছি, শোনা। তুমি হয়তো খেয়াল স্যার করোনি। আমি তো পাই নাই। তুমি যে খেয়াল করোনি, শোনা, তাহলে। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকজনের শুধু কথা শুনবো। আয়শা মনি আমার নাম বললেন, ঠিক আছে, তোমার নাম আমি বললাম, তুমি এখন কি করবা করো। আয়শা মনি, আয়শা মনি, ছয়বার আয়শা কথা মনি, বলা আমার রিমুভ করতেছি। তোমার নাম তো আমি কইলাম, তুমি তো এখন কিছু কইছো না। আমি 6বার মেসেজ করছি, স্যার আমার কথা বলতে দেন প্লিজ প্লিজ। আচ্ছা, ফুরুক ফারুককে রে কথা বলছো কে? আর হচ্ছে তেমন কেউ নেই, সবাই মোটামুটি আমার কথা, সবার সঙ্গে কথা কম বেশি হয়েছে। এখানে আছে হচ্ছে
একটা এদিকে মোটামুটি সবারই কথা আমি শুনেছি। আয়শা মনিকে কয়েকবার ডাকলাম, সে কথা কয় না। তৌহিদা রহমান, তৌহিদা রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবকিছু কি বুঝতে পারছো? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো দেখি বলতে পারি কিনা। স্যার আজকে যে যে গণিত পরীক্ষা দিয়েছিলেন, হুম। তার মধ্যে 6 নাম্বার টিক চিহ্ন তো আমি বুঝিনি। 6 নম্বর টিক চিহ্ন? আচ্ছা, জি আমি নোট স্যার। করে নিলাম। আমি হচ্ছে আজকের পরীক্ষা 6 নম্বরটি আমি আগামী দিনে এটা বুঝিয়ে দেবো। 6 নম্বর টিক চিহ্ন। স্যার টিক চিহ্ন 6 নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর একজনের আমার আর সময় নেই, থ্যাংক একজনের ইউ কাছ থেকে স্যার। চলে যাব। লাস্ট একজন, আধারা বাইদা। আধারা বাইদা, কথা কয় না। তো ঠিক আছে, মোটামুটি সবার কথাই শুনলাম। আগামীকালকে আবার কথা হবে। হুম, আগামীকালকে আবার কথা হচ্ছে। লুবাবা, লুবাবাকে একটু কথা বলতো, লুবাবা। জি স্যার। কি সমস্যা তোমার, বলো। মিস, স্যার ম্যাথে গ্রাফ পেপার কি হচ্ছে ওখান থেকে দিবে? হ্যাঁ, ওখান থেকে দেবে। স্যার গ্রাফ পেপার কি 4 ভাগের 1 ভাগ নিতে হবে? না, তোমার গ্রাফ পেপার যা দেবে তুমি তার মধ্যেই করবা। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আরেকটা ক্লাস আছে এসএসসি ব্যাচের, সো হচ্ছে আমি এখনই শেষ করব। আগামীকালকে বাংলা পরীক্ষা নেব, কি পরীক্ষা নেব আমি গ্রুপে রাতে জানিয়ে দেব। আর ইংরাজির যে পড়াগুলো দিয়েছি সেই পড়াগুলো আজকে সবাই কমপ্লিট করে রাখবে। সো থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।